সাধারণত বিদ্যালয়গুলি হয় বইয়ের বই, কিন্তু ফুলকি শিশুদের আনন্দ করে। আমরা খুব আনন্দিত যে এত সুন্দর একটা নাটক পরিবেশনা আমরা দেখলাম। বলা হয় যে এখনকার শিশুরা রাক্ষস কক্ষস সেগুলো আর ফিল করে না, আর আনন্দ পায় না, মোটেও না। শিশু শিশু আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন, আমরা খুব সৌভাগ্যবান যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক আঞ্জিল লিটন, তিনিও এটি খুব উপভোগ করেছেন এবং তাকে আমি ছোট্ট করে আর এরপর আরো একটা শো আছে, এটারই বলবেন একটু তার অভিব্যক্তি ব্যক্ত করবেন। এত এত রাক্ষসের ভিড়ে ভয় আমিও পেয়ে গেছি। আমি না ওদেরকে দেখছি আর আবার এই বাচ্চাদের দিকে তাকাচ্ছি, দেখি বাচ্চারা খুব হাসছে, খুব মজা পাচ্ছে। এবং সেই যে গল্প দক্ষিণারঞ্জন মিত্রের তৈরি লাল কমল নীল কমল আমরাও পড়েছি, আমরা পড়েছি একটু পরে। তার আগে একটু মায়ের কাছে শুনেছি, আমার বড় বোন একটু গল্প শোনাতেন আমাকে, সেই গল্পে তখন লাল কমল নীল কমল শুনছি। এটা যে বইতে লেখা আছে জানতাম না। পরে যখন একটু বড় হয়েছি, ক্লাস হয়তো 7-8-এ পড়ি, তখন হয়তো দক্ষিণারঞ্জন মিত্রের বইটার মধ্যে লাল কমল নীল কমল পেলাম। এটা আমাদের গল্প বইতেও ছিল, স্কুলে ছিল একসময়। এখন আর এই গল্পগুলো নেই, এই গল্পগুলো কোনোদিন হারাবে না। এই যে চরিত্র এত সুন্দর, রাক্ষসগুলো যারা এর মূল রাক্ষস, মানে কি বলবো, বড়রা যারা আছেন তারা যে ছোটদেরকে নিয়ে এত সুন্দরভাবে পরিবেশনা করলেন, হাততালির আওয়াজটা কিন্তু সেই রকম হয়। বৃষ্টির মতো হাততালি হয়। আর এরা যে পারফর্ম করলো, আমি এদের মানে মুভিগুলো দেখছিলাম, মানে ওরা নিজেকে রাক্ষস মনে করছে, জীবনে দেখে না, মানে রাক্ষসের গল্প বোঝে না, কিন্তু ভাবছে একটা ভয়ঙ্কর কিছু, আমাকে একটা ভয়ঙ্কর কিছু করতে হবে। এই জন্য সে এই যে ছোট্ট বাবুটা চোখ টোক দাঁত টাত একদম মানে বিস্ময়কর একটা। আমি মনে করি যারা এটা শিখেছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর এটি দেখতে দেখতে আমার মনে হলো যে আরো ফুলকি কেন শুধু চট্টগ্রাম, ফুলকি কি বাংলাদেশে যেতে পারে না? আমি আমার যতটুকু সাধ্য বলে আগে সব জায়গায় দিয়ে যাবো। আর সেই পরিবেশনা দিয়ে আমি চাই যে আমাদের বাচ্চারা নতুন করে এই গল্পগুলোতে ফিরে আসুক, রূপকথার গল্পে ফিরে আসুক। আর যারা অভিনয় করবেন তারা নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছেন, এবং এইসব বাচ্চাদেরকে অ্যাক্টিং করাও কষ্টকর এবং আনন্দদায়ক দুটোই। তবে আমরা আনন্দের মাত্রাটাই বেশি নিলাম। অনেক অনেক শুভকামনা থাকলো। আর এই রাক্ষস খক্ষসদের চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাবো এবং বইয়ের ভাই আছে, ভাবি আছেন, এবং এখানকার যারা শিক্ষক আছেন তাদের সহযোগিতা চাই। এই রাক্ষসদের ঢাকার দর্শক বাচ্চাদের দেখাতেই হবে। এই যে দেখালাম, তো আমি যে কোনো একটা রাক্ষসের কাছ থেকে শুনতে চাই, রাক্ষস কি বল? ছোট রাক্ষস, বড় রাক্ষস, ছোট রাক্ষস, কে বলবে? কে বলবে? লাল কমল নীল কমল, এই যে আর হিরো, সব কিছুর হিরো কিন্তু তারা সব ধ্বংস করে দিয়েছে, সব আধার নষ্ট করে দিয়েছে, কালোকে তুলে ঠেলে দিয়েছে, আলোকে জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা, ওরাই বলুক আগে, তারপর একটা রাক্ষসের গল্প শুনি। কেমন হয়েছে? থ্রিতে পড়ে সে এত, মানে থ্রিতে পড়ে সে হিরো হয়ে গেছে। আচ্ছা, বড় বড় নীলকমল সবাইকে ধন্যবাদ। আপনারা এত ধৈর্য সহকারে আমাদের পরিবেশনটা দেখেছেন, বাচ্চাদেরকে দেখেছেন। এদেরকে নিয়ে আমাদের গত কয়েকদিনের জার্নিটা আপনারা আজকে সবাই দেখতে পেলেন। আর আমার সবার প্রতি খুব কৃতজ্ঞতা, আপনারা এতক্ষণ ধৈর্য ধরেছিলেন। ধন্যবাদ সবাইকে। রাক্ষসের গল্প না শুনলে হবে? বলো, রাক্ষস থাকলে হাও মাও খাও বললো, একটু কথা শুনি। কে বলবে কোন রাক্ষস? কেউ বলবে? তুই বলবা? আসো। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি নিজেই রাক্ষস। ঠিক আছে, এবার সবার জন্য একটা হাততালি দিই। অনেক
ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং যারা এই আয়োজনের সঙ্গে ছিলেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।